হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা দেখবেন সহজ সরল পোর্টালে এসটি, আইটি, জিএসটি এবং লেবার সেসের পেমেন্ট ভাউচার কিভাবে এন্ট্রি করতে হয়। আগের একটা ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছিলাম ওল্ড এসটি, আইটি, লেবার সেস এবং জিএসটি এর পেমেন্ট ভাউচার এন্ট্রি করার ফুল প্রসিডিওর। ভিডিওটি দেখে না থাকলে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। কিন্তু এই ভিডিওতে আমরা দেখব 1 এপ্রিল 2025 এর পর যখন স্কিমেটিক বিলের পেমেন্ট সহজ সরলে এন্ট্রি হয় তখন যে ডিডাকশনগুলো করা হয়, যেমন এসটি, আইটি, লেবার সেস আর জিএসটি, সেইগুলোর পেমেন্ট ভাউচার কিভাবে এন্ট্রি করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে। এই পেমেন্ট প্রসিডিওরটি খুব ইম্পর্ট্যান্ট, তাই ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে আমরা ক্যাশ অ্যানালিসিস রিপোর্ট ওপেন করব। রিপোর্টসে যাব, দেন নন স্কিমেটিক, দেন ক্যাশ অ্যানালিসিস। ফ্রম ডেট সিলেক্ট করব, যে ডেটে পেমেন্ট করতে চাইছি সেই ডেটটি বেছে নেব। রিপোর্ট টাইপ সিলেক্ট করব ক্যাশ অ্যানালিসিস সামারি, দেন সার্চ করব। এই ক্যাশ অ্যানালিসিস রিপোর্টে আমরা কতগুলো অ্যাকাউন্ট হেড দেখতে পাচ্ছি, যেমন ইনকাম ট্যাক্স ফ্রম কন্ট্রাক্টর, জিএসটি ফ্রম কন্ট্রাক্টর, সেস ফ্রম কন্ট্রাক্টর, সিকিউরিটি ডিপোজিট ফ্রম কন্ট্রাক্টর। বলে রাখি 1 এপ্রিল 2025 এর পরে আমরা স্কিমেটিক বিল পেমেন্টের সময় যে সমস্ত ডিডাকশনগুলো করে রেখেছি সেই ডিডাক্টেড অ্যামাউন্টগুলো এই চারটি হেডে ডিপোজিট হয়েছে। তাই এসটি, আইটি, লেবার সেস এবং জিএসটি পেমেন্টের সময় আমাদের এই অ্যাকাউন্ট হেডগুলো বেছে নিতে হবে। ধরুন কোনো একজন কন্ট্রাক্টর আমার কাছে প্রেয়ার করেছে তার এসটি মানি রিটার্নের জন্য, যেটা 1 এপ্রিল 2025 এর পরে যে মেন বিল ছিল সেই মেন বিল থেকে ডিডাক্ট করা হয়েছে। আমি কিভাবে বুঝবো তার এসটি মানি রিটার্ন করা যেতে পারে কিনা? সেটা বোঝার জন্য আমরা যাব রেজিস্টারে, তারপর যাব কন্ট্রাক্টর ডিডাকশন রেজিস্টার। কন্ট্রাক্টর, এখানে যে কন্ট্রাক্টর আমার কাছে এসটি মানি রিটার্নের জন্য প্রেয়ার করেছে তার নামটি এখানে আমি সার্চ করে নেব, তারপর সিলেক্ট করব। ফ্রম ডেট, এক্ষেত্রে যেহেতু 1 এপ্রিল 2025 এর পরে ডিডাক্টেড অ্যামাউন্টের ওপরে এসডি মানি রিটার্ন চাইছে, তাই আমরা 1 এপ্রিল 2025 এখানে সিলেক্ট করে নেব। টু ডেট, যে ডেটে আমরা পেমেন্ট করতে যাচ্ছি সেই ডেটটি বসিয়ে নেব। ডিডাকশন হেড, এক্ষেত্রে আমরা সিকিউরিটি ডিপোজিট ফ্রম কন্ট্রাক্টর সিলেক্ট করব। হেড অফ অ্যাকাউন্টস, এক্ষেত্রে আমরা যে ফান্ড থেকে মেন বিলটি দিয়েছিলাম সেই ফান্ডটি সিলেক্ট করতে পারি কিংবা ডিরেক্টলি সার্চ করতে পারি। ওই কন্ট্রাক্টরের আন্ডারে যতগুলো সিকিউরিটি ডিপোজিট ডিডাক্ট করা হয়েছিল এখানে আমরা সেই সমস্তগুলোই দেখতে পাচ্ছি। অ্যাকাউন্ট হেডগুলো আমরা দেখতে পাচ্ছি, তার পাশে আমরা অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছি কত টাকা ডিডাক্ট করা হয়েছিল। ডিপোজিট ভাউচার আইডি, এই যে কলমটি আমরা দেখতে পাচ্ছি, কোনো কন্ট্রাক্টরকে যখন সহজ সরলের মাধ্যমে সিকিউরিটি ডিপোজিট পেমেন্ট দেখানো হবে তখন এই কলমে তার জন্য একটি নির্দিষ্ট ভাউচার আইডি পড়ে যাবে। এক্ষেত্রে যেহেতু আমাদের সবকিছু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ 1 এপ্রিল 2025 এর পরে এই কন্ট্রাক্টরকে একটিও আমরা এসটি মানি রিটার্ন করিনি। ধরুন কন্ট্রাক্টর আমার কাছে 9,781 এই অ্যামাউন্টে রিটার্ন চাইছে, তার পেমেন্ট ভাউচার আইডিটি আমি দেখতে পাচ্ছি। ফাইনাল বিল কবে ছাড়া হয়েছিল তার ভাউচার ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি। ডিপোজিট ভাউচার আইডি যেহেতু ব্ল্যাঙ্ক আছে তাই এই কন্ট্রাক্টরকে এই অ্যামাউন্টটি রিটার্ন করা হয়নি, তাই আমরা এটি রিটার্ন করতে পারি। পেমেন্ট ভাউচারটি তাহলে এন্ট্রি করা যাক। ট্রানজাকশানে যাব, প্রথমে যাব পাস ফর পেমেন্ট।
অ্যাড সিলেক্ট করে নেব, তারপর ডেট বসাবো, যে ডেটে আমরা পেমেন্টটি করতে চাচ্ছি। স্কিমেটিক টাইপ এক্ষেত্রে হবে নান। এক্সপেন্ডিচার টাইপ আদার্স। জিএল গ্রুপ এক্ষেত্রে আমরা সিকিউরিটি ডিপোজিট ফ্রম কন্ট্রাক্টর এই জিএল গ্রুপটি বেছে নেব। তার কারণ হচ্ছে অ্যামাউন্টটি আমরা 1 এপ্রিল 2025 এর পরে ডিডাক্ট করেছিলাম। অ্যাকাউন্ট কোড ডেসক্রিপশন সিলেক্ট করে নেব। ফার্স্ট ফর পেমেন্ট ন্যারেশনে আমরা লিখে নেব কোন কাজের এগেনস্টে আমরা এসটিটি রিটার্ন করছি। এরপর পার্টি টাইপ, এক্ষেত্রে আমাদের একটি অপশন দেখাবে গ্রুপ অফ কন্ট্রাক্টর, এটি সিলেক্ট করে নিতে হবে। পার্টি ডিটেলস সার্চ করব। হেড অফ অ্যাকাউন্টস, এক্ষেত্রে আমরা যে হেড অফ অ্যাকাউন্টস থেকে ফাইনাল বিলটি দিয়েছিলাম এসটি মানি রিটার্ন করার সময় সেম হেড অফ অ্যাকাউন্টস আমাদের চয়েস করতে হবে। সিলেক্ট করে নিচ্ছি 15 ফাইন্যান্স কমিশন আনটাইড, কারণ আমরা ফাইনাল বিলও সেই 15 ফাইন্যান্স কমিশন আনটাইড থেকেই দিয়েছিলাম। তারপর ডেট রেঞ্জ বসিয়ে নেব, যে ডেট রেঞ্জের মধ্যে আমরা ফাইনাল বিলটি দিয়েছিলাম। তারপর রিট্রিভ করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওই ডেট রেঞ্জে আমার বেশ কিছু এসটি মানি ডিডাক্ট করা হয়েছে। তার মধ্যে এই যে অ্যামাউন্টটি আছে ৯,৭৮১, এই অ্যামাউন্টটি আমাকে কন্ট্রাক্টর রিটার্ন চেয়েছে, সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য এই বক্সে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ডিডাকশন অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটি আমরা সিলেক্ট করলাম সেটা দেখাচ্ছে। তার নিচে রেফারেন্স ভাউচার আইডিও একটা দেখাচ্ছে, যে ভাউচার আইডিতে এই ডিডাকশনটা হয়েছিল। যদি আমরা একের অধিক এসটি মানি একটি ভাউচারের মাধ্যমে রিটার্ন দেখাতে চাই তাহলে আমরা সেগুলোও ক্লিক করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের দুটো অ্যামাউন্টের টোটাল এখানে দেখাবে, বাট এক্ষেত্রে আমরা একটা অ্যামাউন্টই পেমেন্ট করব, তাই উপরেরটি ডিসিলেক্ট করে নেওয়া যাক। তারপর দেখে নেব টোটাল অ্যামাউন্টটি মিলে গেছে কিনা, তারপর সেভ বাটনে ক্লিক করব। পে টু, যে কন্ট্রাক্টরকে আমরা পেমেন্ট করব তার নামটি আমরা এখানে লিখব। পার্টি অ্যাড্রেস, তার অ্যাড্রেসটি আমাদের লিখে নিতে হবে। তারপর গ্রস অ্যামাউন্ট, এখানে আমরা টোটাল ডিডাকশন অ্যামাউন্ট যেটা দেখতে পাচ্ছি এই অ্যামাউন্টটি আমরা গ্রস অ্যামাউন্টে বসাবো। তারপর চুজ ফাইল করে আমরা ভাউচারটি আপলোড করতে পারি। তারপর সেভ বাটনে ক্লিক করব, দেন সাবমিট। এরপর আমরা দেখব 1 এপ্রিল 2025 এর পরে আমরা যে আইটিগুলো ডিডাক্ট করেছিলাম সেই ডিডাক্টেড আইটিগুলোর পেমেন্ট সহজ সরলে কীভাবে এন্ট্রি করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করব, দেন কোন ডেটে আমরা পেমেন্টটি করছি সেই ডেটটি বসাবো। স্কিমেটিক টাইপ এক্ষেত্রে হবে নান। এক্সপেন্ডিচার টাইপ আদার্স। জিএল গ্রুপ, এক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স ফ্রম কন্ট্রাক্টর এই যে অপশানটি আছে এই অপশানটি সিলেক্ট করে নিতে হবে, কারণ আমরা আগেই বলেছি 1 এপ্রিল 2025 এর পরে আমরা যে অ্যামাউন্টগুলো ডিডাক্ট করেছি সেই ডিডাক্টেড আইটিগুলো আমাদের এই অ্যাকাউন্টে জমা হয়েছে। অ্যাকাউন্ট কোড ডেসক্রিপশন বেছে নেব।
তারপর পাস ফর পেমেন্ট ন্যারেশনটি আমরা লিখে নেব। পার্টি টাইপ, এক্ষেত্রেও আমাদের গ্রুপ অফ কন্ট্রাক্টর বলে একটাই অপশান আসবে, সেই অপশানটি আমাদের বেছে নিতে হবে। পার্টি ডিটেলস সার্চ করব। হেড অফ অ্যাকাউন্টস, এক্ষেত্রে আমরা 15th ফাইন্যান্স কমিশন থেকে আইটিগুলো রিটার্ন করব, তাই 15th লিখে নিলাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 15th ফাইন্যান্স কমিশনের 3টি অ্যাকাউন্ট হেড আছে, 15th ফাইন্যান্স কমিশন, 15th ফাইন্যান্স কমিশন টাইড এবং 15th ফাইন্যান্স কমিশন আনটাইড। এক্ষেত্রে আমরা 3টি অ্যাকাউন্ট হেডে যত আইটি ডিপোজিট হয়েছে সবগুলোই পেমেন্ট করব, তাই প্রথমটি আমরা সিলেক্ট করব। ফ্রম ডেট, এক্ষেত্রে যে ডেট রেঞ্জের মধ্যে আমরা আইটিটি রিটার্ন করতে চাইছি সেই ডেট রেঞ্জটি বসিয়ে নিতে হবে। ফ্রম ডেট 1 এপ্রিল থেকে আমরা 31 মে, এই ডেট রেঞ্জে যতগুলো আইটি ডিডাক্ট হয়েছে সেইগুলো আমরা পেমেন্ট করব, তার জন্য সেই ডেট রেঞ্জটি বসিয়ে নিলাম। এবার রিট্রিভ করব। এক্ষেত্রে আমরা 3টি আইটি দেখতে পাচ্ছি। সবগুলো একসঙ্গে সিলেক্ট করার জন্য আমাদের এই বাটনটি ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স ভাউচার আইডি সবগুলো দেখাচ্ছে এবং সেগুলোর সামেশন এখানে টোটাল ডিডাকশন অ্যামাউন্ট দেখাচ্ছে। যদি শুধুমাত্র আমরা এই 15th ফাইন্যান্স কমিশন অ্যাকাউন্ট হেডের আইটি রিটার্ন করতে চাই তাহলে সেভ বাটনে ক্লিক করব। কিন্তু এক্ষেত্রে আমরা 15th ফাইন্যান্স কমিশন অ্যাকাউন্ট হেডের পাশাপাশি 15th ফাইন্যান্স কমিশন টাইড এবং 15th ফাইন্যান্স কমিশন আনটাইড তার আন্ডারে আমাদের এই 2 মাসে যতগুলো আইটি ডিডাক্ট হয়েছে সমস্তটাই আমরা পেমেন্ট করতে চাইছি, তাই আমাদের বাকি অ্যাকাউন্টের দুটো বেছে নিতে হবে। এক্ষেত্রে আমাদের 15th ফাইন্যান্স কমিশন টাইড এটি সিলেক্ট করলাম, দেন রিট্রিভ। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নো ডাটা ফাউন্ড, অর্থাৎ এই ডেট রেঞ্জে আমাদের কোনো আইটি এখানে নাই। পরের অ্যাকাউন্ট হেডটি সিলেক্ট করা যাক, 15th ফাইন্যান্স কমিশন আনটাইড, দেন রিট্রিভ করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের 15th ফাইন্যান্স কমিশন আনটাইড বলে যে অ্যাকাউন্ট হেড আছে সেই অ্যাকাউন্ট হেড থেকে বেশ কিছু আইটি আমাদের ডিডাক্ট করা হয়েছে, এই আইটিগুলো আমরা রিটার্ন করতে চাইছি। আমাদের আগে সিলেক্ট করা ডিডাক্টেড অ্যামাউন্টটি ওপরে আমরা দেখতে পাচ্ছি, এর সঙ্গে আমরা বাকিগুলো অ্যাড করব। কিন্তু এই যে সিলেক্ট অল বাটনটি আছে এখানে আর ক্লিক করা যাবে না, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে আগের যে সিলেক্টেড অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টটি আমাদের মুছে যাবে। তাই আর সিলেক্ট অল না করে আমরা একটি একটি করে বাকিগুলো সিলেক্ট করে নেব, তার রেফারেন্স ভাউচার আইডিগুলো বসে যাচ্ছে পরপর। বাকিগুলো সিলেক্ট করে নেওয়া যাক, তাহলে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে গেছে এবং তার টোটাল ডিডাকশন অ্যামাউন্টটি আমরা উপরে দেখতে পাচ্ছি। তারপর সেভ বাটনে ক্লিক করব। এই যে টোটাল ডিডাকশন অ্যামাউন্ট 10,567, তার রেফারেন্স ভাউচার আইডিগুলো আমাদের নিচে দেখাচ্ছে। পে টু আমরা লিখে নেব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তারপর পার্টি অ্যাড্রেসটি লিখে নেব। তারপর এই টোটাল ডিডাকশন অ্যামাউন্টটি আমাদের গ্রস অ্যামাউন্টে লিখে নিতে হবে। তারপর আমরা চুজ ফাইল করে ভাউচারটি আপলোড করতে পারি, দেন সেভ বাটনে ক্লিক করব, দেন সাবমিট। এরপর আমরা একটি লেবার সেস রিটার্নের পেমেন্ট ভাউচার এন্ট্রি করব। সেম মেথড, ডেট বসাবো, স্কিমেটিক টাইপ এক্ষেত্রেও হবে নান, এক্সপেন্ডিচার টাইপ আদার্স, জিএল গ্রুপ, সেস ফ্রম কন্ট্রাক্টর, এই যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি এই অপশানটি আমাদের সিলেক্ট করতে হবে। তার কারণ 1 এপ্রিল 2025 পরে ডিডাক্টেড
লেবার সেসগুলো আমাদের এই অ্যাকাউন্ট হেডে জমা হয়েছে। অ্যাকাউন্ট কোড ডেসক্রিপশন সিলেক্ট করে নেব। তারপর পাস ফর পেমেন্ট ন্যারেশনটি লিখে নেব। পার্টি টাইপ সিলেক্ট করব, গ্রুপ অফ কন্ট্রাক্টর। তারপর পার্টি ডিটেলস সার্চ করব। হেড অফ অ্যাকাউন্ট, এক্ষেত্রে আমাদের 15 ফাইন্যান্স কমিশন। ফ্রম ডেট, কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে লেবার সেসগুলো রিটার্ন করছি সেই ডেট রেঞ্জটি আমরা বসিয়ে নিচ্ছি। দেন রিট্রিভ। তারপর সিলেক্ট অল করব। তারপর আমাদের বাকি হেড অফ অ্যাকাউন্টগুলো একটা একটা করে বসিয়ে নিতে হবে। 15 ফাইন্যান্স কমিশন টাইড রিট্রিভ করছি, এক্ষেত্রেও আমাদের কোনো লেবার সেস নেই। পরেরটি দেখা যাক। 15 ফাইন্যান্স কমিশন আনটাইড, সেম ডেট রেঞ্জ, দেন রিট্রিভ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের 15 ফাইন্যান্স কমিশন আনটাইডে বেশ কিছু লেবার সেস অ্যামাউন্ট ডিডাক্ট হয়ে আছে। সেই ডিডাক্টেড অ্যামাউন্টগুলো আমাদের পেমেন্ট করতে হবে, একটা একটা করে বাকিগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। সবগুলো সিলেক্ট হয়ে গেলে আমাদের টোটাল ডিডাকশন অ্যামাউন্টটি দেখতে পারবো, তারপর সেভ করব। পে টু, এক্ষেত্রে আমরা যে ডিপার্টমেন্টকে পেমেন্ট করছি সেই ডিপার্টমেন্টের নামটি লিখে নেব। ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড। পার্টি অ্যাড্রেসটিও লিখে নেব। এক্ষেত্রে আমরা পে টু এবং পার্টি অ্যাড্রেস সেম ফরম্যাটে লিখলাম যেভাবে আমরা ওল্ড এসডি পেমেন্ট করেছিলাম। তারপর গ্রস অ্যামাউন্ট, এক্ষেত্রে আমার টোটাল ডিডাকশন অ্যামাউন্ট যত আছে সেই অ্যামাউন্টটি আমাদের বসিয়ে নিতে হবে। তারপর চুজ ফাইল করে আমরা ভাউচারটি আপলোড করতে পারি। দেন সেভ বাটনে ক্লিক করব, তারপর সাবমিট। পরেরটি দেখা যাক। এরপর আমরা একটি জিএসটি রিটার্নের পেমেন্ট ভাউচার এন্ট্রি করব। অ্যাড বাটনে ক্লিক করে নেব, দেন ডেট বসাবো। স্কিমেটিক টাইপ নান, এক্সপেন্ডিচার টাইপ আদার্স, জিএল গ্রুপ। জিএসটি ফ্রম কন্ট্রাক্টর বলে আমাদের যে জিএল গ্রুপটি আছে সেই জিএল গ্রুপটি আমাদের বেছে নিতে হবে, কারণ 1 এপ্রিল 2025-এর পরে ডিডাক্ট করা জিএসটিগুলো আমাদের এই অ্যাকাউন্ট হেডে জমা হচ্ছে। অ্যাকাউন্ট কোড ডেসক্রিপশন সিলেক্ট করে নেব। পাস ফর পেমেন্ট ন্যারেশনে আমরা লিখে নেব যে কোন ডেট রেঞ্জের মধ্যে আমরা জিএসটিটি রিটার্ন করছি। ধরুন 1 এপ্রিল টু 10 জুন। পার্টি টাইপ এক্ষেত্রে হবে গ্রুপ অফ কন্ট্রাক্টর। পার্টি ডিটেলস সার্চ করব। হেড অফ অ্যাকাউন্টস, এক্ষেত্রে আমাদের 15 ফাইন্যান্স কমিশন বলে যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে 3টি হেডেই যত জিএসটি ডিডাক্ট হয়ে আছে সেই জিএসটি অ্যামাউন্টগুলো একসঙ্গে পেমেন্ট করতে চাইছি।
তাই আমরা একটা একটা করে 3টি হেডই বেছে নেব। প্রথমে 15th ফাইন্যান্স কমিশন সিলেক্ট করি, দেন ডেট রেঞ্জ বসাই 1st এপ্রিল টু 10th জুন, দেন রিট্রিভ করব। এক্ষেত্রে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ 15th ফাইন্যান্স কমিশন এই অ্যাকাউন্ট হেডে কোনো জিএসটি নাই। পরেরটি দেখা যাক, রিট্রিভ, এক্ষেত্রেও কোনো আমাদের ডিডাক্টের জিএসটি নাই। পরেরটি দেখা যাক, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি জিএসটি ওই ডেট রেঞ্জের মধ্যে ডিডাক্ট করা ছিল। এই জিএসটি অ্যামাউন্টটি আমরা রিটার্ন করব। সিলেক্ট অলে ক্লিক করতে পারি কিংবা ডাইরেক্ট সিলেক্ট করতে পারি। টোটাল ডিডাক্টেড অ্যামাউন্টটি আমাদের দেখাচ্ছে, সেই সঙ্গে ভাউচার আইডিটিও আমরা দেখতে পাচ্ছি। দেন সেভ করব। তারপর পে টু, ডিপার্টমেন্টের নাম আমরা এখানে লিখে নেব। পার্টি অ্যাড্রেস লিখে নেব। এক্ষেত্রে আমরা পে টু এবং পার্টি অ্যাড্রেস সেম ফরম্যাট মেনটেন করলাম যেভাবে আমাদের ডিপার্টমেন্টগুলো সহজ সরলে এন্ট্রি আছে। টোটাল ডিডাকশন অ্যামাউন্ট যেটা আমাদের দেখাচ্ছে সেটা আমাদের গ্রস অ্যামাউন্টে লিখে নিতে হবে। তারপর আমরা ভাউচারটি আপলোড করতে পারি চুজ ফাইল করে, দেন সেভ বাটনে ক্লিক করব, তারপর সাবমিট। এরপর আমরা পাস ফর পেমেন্টগুলো একটা একটা করে ভেরিফাই করে নেব। ভেরিফাই বাটনে ক্লিক করব, তারপর পাস ফর পেমেন্ট আইডি সার্চ করব, ডেট রেঞ্জটি বসিয়ে নেব, তারপর রিট্রিভ করব। ভেরিফাই হয়ে গেলে আমরা ভাউচার এন্ট্রি করব। অ্যাড বাটনে ক্লিক করব, দেন ভাউচার মোড সিলেক্ট করব পেমেন্ট, পাস ফর পেমেন্ট আইডি সার্চ করব, ডেট রেঞ্জটি বসাবো, দেন রিট্রিভ। তারপর পাস ফর পেমেন্ট আইডিটি আমরা সিলেক্ট করে নেব, তারপর ডেট বসাবো। ভাউচার টাইপ সিলেক্ট করব ব্যাংক, যে ব্যাংক থেকে দিচ্ছি সেই ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেব। ফিফটিন্থ এফসির এসডির ক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্ট টাইপ সিলেক্ট করে নেব পিএফএমএস। কোন ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি আমরা লিখব। এখানে আমাদের ট্রান্সফার নাম্বারটি লিখে নিতে হবে। এরপর আমরা ভাউচার ন্যারেশন এবং অ্যাকাউন্ট হেডটি লিখে নেব। অ্যাকাউন্ট হেডে সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে আমরা লিখে নেব সিকিউরিটি ডিপোজিট ফ্রম কন্ট্রাক্টর। তারপর সেভ বাটনে ক্লিক করব। সিমিলারলি আইটির ক্ষেত্রে আমরা চেক সিলেক্ট করব ইনস্ট্রুমেন্ট টাইপ, চেক নাম্বার অটোমেটিক দেখাবে। ভাউচার ন্যারেশনে আমরা লিখে নেব কোন ডেট থেকে কোন ডেট রেঞ্জের মধ্যে আমরা আইটিটি রিটার্ন করছি। তারপর অ্যাকাউন্ট হেডে লিখে নেব ইনকাম ট্যাক্স ফ্রম কন্ট্রাক্টর। সিমিলারলি লেবার সেস পেমেন্টের জন্য আমরা লিখব সেস ফ্রম কন্ট্রাক্টর, এবং জিএসটি পেমেন্টের জন্য আমরা লিখব জিএসটি ফ্রম কন্ট্রাক্টর। তারপর সেভ বাটনে ক্লিক করব। তারপর ভেরিফাই বাটনে ক্লিক করে আমরা ভাউচারটি ভেরিফাই করে নেব।
পেমেন্ট ভাউচারগুলো এন্ট্রি করার পর তা ভেরিফাই করে নিলে তার রিফ্লেকশন আমাদের কন্ট্রাক্টর ডিডাকশন রেজিস্টারে পড়বে। এটি ওপেন করা যাক। এক্ষেত্রে আমরা কন্ট্রাক্টটা সিলেক্ট করছি না, সরাসরি যাচ্ছি ডেটে। যে ডেট রেঞ্জে আমরা ইনকাম ট্যাক্সটি রিটার্ন করলাম সেই ডেট রেঞ্জটি বসিয়ে নিচ্ছি 1 এপ্রিল থেকে 31 মে। তারপর ডিডাকশনের সিলেক্ট করব ইনকাম ট্যাক্স ফ্রম কন্ট্রাক্টর, দেন সার্চ করব। এক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে হেড অফ অ্যাকাউন্টসগুলো লিখে নিতে পারি, যেমন 15th ফাইন্যান্স কমিশন, 15th ফাইন্যান্স কমিশন টাইড কিংবা আনটাইড, কিন্তু আমরা সরাসরি সার্চ করছি। এক্ষেত্রে আমাদের ডিডাক্টেড ইনকাম ট্যাক্স ফ্রম কন্ট্রাক্টরগুলো দেখাচ্ছে। এখানে আমরা অল সিলেক্ট করে নেব। এরপর আমরা সমস্ত ডিডাক্টেড ইনকাম ট্যাক্সগুলো এখানে দেখতে পাচ্ছি। যখনই আমি ইনকাম ট্যাক্স রিটার্ন পেমেন্ট ভাউচারটি এন্ট্রি ও ভেরিফাই করে নেব, তখন এই যে ডিপোজিট ভাউচার আইডি বলে কলমটি আছে, এই কলমে যেগুলো আমি পেমেন্ট করেছি তার পাশে আমাদের ভাউচার আইডি পড়ে যাবে। ঠিক একইভাবে ডিডাকশন হেড জিএসটি ডেট রেঞ্জ বসিয়ে সার্চ করব। এক্ষেত্রে আমাদের ডেট রেঞ্জটি একটু বেশি ছিল, টু ডেট 10th জুন ছিল। সিলেক্ট করে নেওয়া যাক, দেন সার্চ করব। এক্ষেত্রে আমরা জিএসটিটি দেখতে পাচ্ছি। জিএসটি রিটার্ন ভাউচারটি এন্ট্রি ও ভেরিফাই করে নিলে এই ডিপোজিট ভাউচার আইডি পড়ে যাবে। পরেরটি সিলেক্ট করা যাক, ডেট রেঞ্জ 1 এপ্রিল থেকে 31 মে, শেষ ফ্রম কন্ট্রাক্টর। সার্চ করব। এখানে সমস্ত ডিডাক্টেড লেবার সেসগুলো আমাদের দেখাবে। লেবার সেস পেমেন্ট ভাউচারটি এন্ট্রি ও ভেরিফাই করে নিলে এই ডিপোজিট ভাউচার আইডি পড়ে যাবে। একইভাবে আমরা এসটিগুলোও দেখতে পারি যে কোন এসটি, আইটি, লেবার সেস এগুলো পেমেন্ট হলো এবং কোনগুলো পড়ে থাকলো। এইভাবে ডিপোজিট ভাউচার আইডি দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন পেমেন্টগুলো অলরেডি হয়ে গেছে এবং কোন পেমেন্টগুলো বাকি আছে। এরপর আমরা ক্যাশ অ্যানালিসিসটা একবার দেখে নিতে পারি। ডেট রেঞ্জ বসাবো 1 এপ্রিল থেকে যে ডেট পর্যন্ত আমরা পেমেন্টটি করেছি। রিপোর্ট টাইপ সিলেক্ট করব সামারি, দেন সার্চ। এই সমস্ত পেমেন্ট ভাউচার আমাদের এন্ট্রি ও ভেরিফাইয়ের পর এই যে ইনকাম ট্যাক্স ফ্রম কন্ট্রাক্টর, জিএসটি ফ্রম কন্ট্রাক্টর, সেস ফ্রম কন্ট্রাক্টর কিংবা এসটি ফ্রম কন্ট্রাক্টর আছে, তার ক্লোজিং ব্যালেন্সে আমরা তার এফেক্ট দেখতে পাবো। তো এই ছিল এসটি, আইটি, লেবার সেস আর জিএসটি এর পেমেন্ট ভাউচার এন্ট্রি করার ফুল প্রসেস 1 এপ্রিল 2025 এর পরের বিলের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্টেপ বাই স্টেপ কীভাবে এন্ট্রি করতে হয়। আগের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখুন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।